ভোট বয়কটের কোনো প্রশ্নই ওঠে না। নির্বাচন বিজেপি চাইবে আমরা ভোট বয়কট করবো? নির্বাচন যেদিন হবে সেদিন বিজেপিকে মাটি ধরিয়ে দেবে তৃণমূল কংগ্রেস। প্রক্রিয়ার পরও বিজেপির জেতার কোনো জায়গা তো দূর, এ রাজ্যের বুকে বিজেপি বিরোধী দল হতে গেলে যে 30টা আসন প্রয়োজন সেই 30 পেরোবে কিনা সন্দেহ আছে। কারণ যে বাঙালির সাথে বিজেপি অসভ্যতাম করেছে, বাংলা এই হয়রানির জবাব ভোটের লাইনে দাঁড়িয়ে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে এপ্রিল 2 দফায় ভোট, এর নোটিফিকেশনের প্রক্রিয়া শুরু হয়ে যাবে মার্চ মাসের শেষ থেকেই। অর্থাৎ যদি কোনো ব্যক্তি নমিনেশন জমা দিতে চান ফার্স্ট ফেজের ইলেকশানে, যেটা মার্চ মাসের শেষে নমিনেশন জমা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে যাবে, কিন্তু তিনি যদি আন্ডার অ্যাডজুডিকেশন থাকেন তিনি নমিনেশন জমা দিতে পারবেন না। দেখো 2 দফায় হোক কি এর আগে 8 দফা 7 দফায় হয়েছে, এবার চাইলে 10 দফাও করতে পারত, কিন্তু যখন 4 তারিখে ফল বেরোবে বিজেপির দফা রফা করে ছেড়ে দেবে বাংলার মানুষ। আর তৃণমূল নাম বাদ দিয়েছে, তাহলে তো বিজেপির আর ভোটে লড়াই উচিত না। তৃণমূল যদি তৃণমূলের বিধায়ক মন্ত্রীদের নাম বাদ দিয়ে থাকে তাহলে তো বিজেপির আর ভোটে লড়াই উচিত না। যদি 25 লক্ষর নাম বাদ রেখেই ভোট হচ্ছে, বিজেপি তো তাহলে খেলা শুরুই করে দিল। বিজেপি তো এটা করবে বলে ঘোষণা করেই ছিল। আর মাথায় রাখতে হবে এই নির্বাচন কমিশন, আমরা বলতাম প্রথমে এটা নির্যাতন কমিশন, এটা বর্তমানে পরিণত হয়েছে কার্যত কৃতদাস কমিশনে। তো সেই কৃতদাস কমিশন মালিক যা বলেছে তার বাইরে গিয়ে করতে পারবে না, এটা খুব স্বাভাবিক। তো স্বাভাবিক কারণেই প্রথম দফায় যখন 58 লক্ষ মানুষের নাম বাদ গেল, তার পরবর্তী অধ্যায়ে 5 লক্ষ মানুষের নাম বাদ গেল, মোট 63 লক্ষ মানুষের নাম। এবং তার পরবর্তীকালে দেখলাম যে সেখানে কোনো রোহিঙ্গা বা মুসলমানের নাম কিন্তু খুঁজে পাওয়া গেল না। কিন্তু বিজেপি পাড়ায় পাড়ায় গল্প দিয়েছিল যে 1,25,00,000 রোহিঙ্গা মুসলমান ছড়িয়ে আছে। টার্গেট দিয়ে দিয়েছিল ভ্যানিশ কুমারকে যে 1 কোটি মানুষের নাম বাদ দিতে হবে। তার জন্য এই লজিক্যাল ডিসক্রিপেন্সি নামক অসভ্যতাম করে আন্ডার অ্যাডজুডিকেশনে কার্যত আরও 60 লক্ষ মানুষকে বেনাগরিক করার এই অসভ্য প্রক্রিয়া, যেই প্রক্রিয়ার ফলে আজকে আরও পরিস্থিতি জটিল। কারণ এই 60 লাখের মধ্যে মাত্র 15 লাখের নিষ্পত্তি হয়েছে, এখনও 45 লাখ মানুষ জানেনই না যে তারা ভারতের নাগরিক না তারা কি, অথচ তারা 2002 সাল থেকে ভোট দিয়ে আসছেন। এবং আরও ইন্টারেস্টিংলি আজকে যে ভোট ঘোষণা হলো 23শে এপ্রিল এবং 29শে এপ্রিল 2 দফায় ভোট, এর নোটিফিকেশনের প্রক্রিয়া শুরু হয়ে যাবে মার্চ মাসের শেষ থেকেই। অর্থাৎ যদি কোনো ব্যক্তি নমিনেশন জমা দিতে চান ফার্স্ট ফেজের ইলেকশানে, যেটা মার্চ মাসের শেষে নমিনেশন জমা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে যাবে, কিন্তু তিনি যদি আন্ডার অ্যাডজুডিকেশন থাকেন তিনি নমিনেশন জমা দিতে পারবেন না। এই কোন অসভ্যতম চলছে? আমরা তো বারংবার করে বলেছি যে এই প্রসেসটা সম্পূর্ণভাবে গণতন্ত্রকে হত্যা করার একটা প্রসেস। এই প্রসেস বাঙালি মানবে না এবং যার জন্য সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে। ইলেকশন অফিসারদের সরিয়ে দিয়েছে, মাইক্রো অবজারভারদের কার্যত সুপ্রিম কোর্ট ভোটচোর বলে ঘোষণা করে সরিয়েছে এবং ইলেকশন প্রক্রিয়াটার দায়িত্ব তুলে দিয়েছে বিচার বিভাগের হাতে। অর্থাৎ ভ্যানিশ কুমারের অফিসাররা যে ভোট চুরি করার জন্য এই কাজ করছিলেন সেটা দিনের আলোর মতো পরিষ্কার করে দিয়েছে খোদ সুপ্রিম কোর্ট। এই জটিল পরিস্থিতিতে দাঁড়িয়ে বাঙালি কি জিততে পারবে? বাংলাকে বাঁচাতে পারবেন নাকি বিজেপি আসছে? প্রথম কথা, বিজেপি যে অসভ্যতাম করেছে তাতে প্রচুর বিজেপি, আমি একটা উদাহরণ দিয়ে বলছি, জলপাইগুড়ি জেলার বিজেপির যুব মোর্চার সভাপতি যে মমতা ব্যানার্জির ছবিতে নোংরামি করেছিল, তার বিরুদ্ধে এফআইআর আমরা করেছিলাম, তার নাম পর্যন্ত বাদ চলে গেছে। লক্ষ লক্ষ মতুয়া সম্প্রদায়ের মানুষের নাম বাদ গেছে। সেটাকে কাউন্টার করার জন্য বেছে বেছে আন্ডার অ্যাডজুডিকেশনে সংখ্যালঘু জেলাগুলোর থেকে নাম বাদ দেওয়া হয়েছে। এমন এমন কনস্টিটুয়েন্সি বাছা হয়েছে যেখানে তৃণমূল কংগ্রেসের মার্জিন, ধরুন সুজাপুরে তৃণমূল কংগ্রেস 1,30,000 ভোটে জিতেছিল, সুজাপুরে এবার 1,32,000 ভোটে 1,32,000 মানুষের নাম বাদ দেওয়া হয়েছে। রতুয়াতে গত বছর তৃণমূল কংগ্রেস 75,000 ভোটে জিতেছিল, এইবার রতুয়াতে 1,04,000 মানুষের নাম বাদ দেওয়া হয়েছে। রঘুনাথগঞ্জে 98,000 ভোটে জিতেছিল তৃণমূল কংগ্রেস, এবার রঘুনাথগঞ্জেও প্রায় 1.5 লক্ষ 1 লক্ষ মানুষের নাম বাদ দেওয়া হয়েছে। অর্থাৎ যত ভোটে বিজেপি হেরেছে নির্দিষ্টভাবে বিধানসভা বেছে বেছে তার থেকে বেশি ভোটে মানুষের নাম বাদ দেওয়া হয়েছে। এই প্রক্রিয়ার পরও বিজেপির জেতার কোনো জায়গা তো দূর, এ রাজ্যের বুকে বিজেপি বিরোধী দল হতে গেলে যে 30টা আসন প্রয়োজন সেই 30 পেরোবে কিনা সন্দেহ আছে। কারণ যে বাঙালির সাথে বিজেপি অসভ্যতাম করেছে, বাংলা এই হয়রানির জবাব ভোটের লাইনে দাঁড়িয়ে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে রয়েছে। দেখো 2 দফায় হোক কি এর আগে 8 দফা 7 দফায় হয়েছে, এবার চাইলে 10 দফাও করতে পারতো, কিন্তু যখন 4 তারিখে ফল বেরোবে বিজেপির দফা রফা করে ছেড়ে দেবে বাংলার মানুষ। বিজেপি ন্যারেটিভ চালাচ্ছে যে রাজ্য সরকারি অফিসার ছিল তারাই মানুষকে নাম বাদ দিয়েছে নিজেরা ভোট নিয়ে সিম্পেথি করার জন্য। মানে অথরিটি
সফটওয়্যার ওদের, পোর্টাল ওদের হাতে, অ্যাডমিনিস্ট্রেটিভ অথরিটি ওদের হাতে, আর তৃণমূল নাম বাদ দিয়েছে, তাহলে তো বিজেপির আর ভোটে লড়াই উচিত না। তৃণমূল যদি তৃণমূলের বিধায়ক মন্ত্রীদের নাম বাদ দিয়ে থাকে, তাহলে তো বিজেপির আর ভোটে লড়াই উচিত না। যদি ওদের এইরকম যদি জ্ঞানগম্যী হয়ে থাকে, এই অসভ্য বর্বরের দল নিজেরা ভোট চুরি করেছে, ভোট চুরি করে হাতে নাতে ধরা পড়েছে, সেই ধরা পড়া মুখ লুকোতে পারছে না। এখন এই ধরনের বেয়াদবি মার্কা কথাবার্তা যত বলবে, বাংলার মানুষ ওদের তত বেশি করে প্রত্যাখ্যান করবে। বহু মানুষ তো ভোট দিতে পারবে না, তাহলে কি আপনারা ভোট না, আমরা আশা রাখছি মানুষ যাতে ভোট দিতে পারে, তার জন্য এই জুডিশিয়াল প্রসেস থেকে যে মানে অফিসার ডিপ্লয় করা হয়েছে, জুডিশিয়াল যারা এনকোয়ারিটা করবেন, যারা ভেরিফাই করে দেখবেন, সেই অফিসাররা, তাদের উপর ভরসা রাখছি যে প্রসেসটা তাড়াতাড়ি হোক। কারণ 15 লাখ মানুষের হয়েছে, এখনও 45 লাখ মানুষ পেন্ডিং রয়েছে। আশা করব 45 লাখ মানুষ, তাদের এই নিষ্পত্তি খুব তাড়াতাড়ি হবে। যদি না হয় তার জন্য দায়ী থাকবে ভ্যানিশ কুমার। আর যদি না হয় তাহলে কি আপনারা ভোট বয়কটের সুপ্রিম দিকে কোর্ট ভোট বয়কটের কোনো প্রশ্নই ওঠে না। নির্বাচন বিজেপি চাইবে, আমরা ভোট বয়কট করব? নির্বাচন যেদিন হবে সেদিন বিজেপিকে মাটি ধরিয়ে দেবে তৃণমূল কংগ্রেস। সুপ্রিম কোর্টের লড়াই আছে, রাস্তা সব জায়গায় খোলা আছে, রাস্তা খোলা আছে, সুপ্রিম কোর্টের রাস্তাও খোলা আছে। তৃণমূল কংগ্রেস কি এবার সুপ্রিম কোর্টে যাচ্ছে এই ভোট ঘোষণার পরে? আমরা আবারও বলছি, ভোট ঘোষণা নিয়ে সুপ্রিম কোর্টে কেন যাব? ভোট ঘোষণার দায়িত্ব হচ্ছে নির্বাচন কমিশনের। নির্বাচন কমিশন তার কাজ করেছে, সে বিজেপির দালালি করেই করুক। বিজেপি বলে দিয়েছে 2 দফায়, তাই 2 দফায় করেছে, নিশ্চয়ই সেগুলো বলবার জায়গা আছে। নির্বাচন যে দফায় করবে, দফায় করবে, জবে করবে, তৃণমূল প্রস্তুত, এবং যেদিনকে ভোট হবে বিজেপিকে মাটি ধরিয়ে দেবে। 250-র বেশি এখন। আমরা তো বলছি, মমতাদির নেতৃত্বে, অভিষেকের সেনাপতিত্বে 4র্থবার মামাটি মানুষের সরকার 250 পার।